হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাচেলার অবস্থায় কীভাবে মাংস রান্না করা যায়। মাংস রান্নার সবচেয়ে সহজ উপায়, মুরগি রান্নার সবচেয়ে সহজ উপায়। এর চেয়ে কোনো সহজ উপায় আপনি এত ভালো মুরগি রান্না করতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে টেস্টি মুরগি রান্না হবে, খুবই সুন্দর এবং সবচেয়ে ইজি উপায়। তো বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ আর রসুন কেটে নিলাম। তারপরে আমি শুরু করলাম মশলা নামানো। ঘরে যত মশলা আছে রান্নার সব মশলা নামায় নেবেন, কারণ এটা সহজ উপায়ে রান্না করব। যত মশলা আছে সব মশলা আমরা ব্যবহার করব। তো প্রথমে একটা কালো কুচকুচে কড়াই নিলাম। কড়াইতে আমি তেল দিয়ে তেল যখনই একটু গরম হয়ে আসবে, তেলের মধ্যে জিরা দিয়ে দিব। তাতে খুব সুন্দর একটা গন্ধ হবে। জিরাটা একটু হয়ে আসলে এবারে পেঁয়াজ দিয়ে ফেলাতে হবে। সাবধানে দিতে হবে, পেঁয়াজ দিলে কিন্তু এরকম ঠিকঠাক আছে। যত খুশি তত পেঁয়াজ দেন, কোনো সমস্যা নাই, পেঁয়াজ দিলে ভালো। এই কাটি রাখা পেঁয়াজগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়া দিতে হবে, এভাবে করে নাড়া দিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে দিলাম। দারচিনিগুলারে এখানে দিলাম যাতে গরম হয়, একটু গরম হয়। ছোটবেলায় দেখছি মা এরকম করে দিত, দারচিনির গরম করে তারপরে দিত, তাতে নাকি গন্ধ ভালো হয়। দেখা যাক। বন্ধুরা, পেঁয়াজটা একটু নাড়ে দিলাম। পেঁয়াজটা যখনই দেখবেন যে একটু হয়ে আসছে কেমনে বুঝবেন? একটু সোনালি সোনালি কালার হয়ে যাবে। সোনালি সোনালি কালার হইলে মনে করবেন পেঁয়াজটা হয়ে আসছে। আমার পেঁয়াজটা হয়ে আসছে, একদম হইতে হবে এমন কোনো নিয়ম নেই। এরপরে দিয়ে দিবেন যত মশলা আছে। প্রথমে দিলাম আমি আদা, এখন দিচ্ছি রসুন, তারপরে একটু গুটি দিব, একটু গুঁটা দিয়ে দিব। এইবার একে একে সব মশলা দিতে থাকবো, যত মশলা আছে। বন্ধুরা, এটাই হচ্ছে সুবিধা এই ব্যাচেলারের মাংস রান্নার। যত মশলা, কোনো নিয়ম কানুন নাই, মনের সুখে মশলা দিয়ে ফেলাম। হলুদ দিলাম, এবার দিব জিরা। এটা হলো কাশ্মীরি মরিচ। বন্ধুরা, এইটা দেওয়ার সুবিধা হলো যারা খুব ঝাল খাইতে পারেন না, কিন্তু আমার মতো ঝাল খাইতে পারেন না, কিন্তু মাংসের রং চান লাল লাল, তারা এই মরিচটা দিবেন যত খুশি। এটা এটা ঝাল হবে না, খালি রং হবে। এবার কাটি রাখা ওই এলাচগুলা দিয়ে দিলাম, দারচিনি দিলাম, গরম দারচিনি। তারপরে দিব তেজপাতা। তেজপাতার পরে আমি দিব হচ্ছে লবঙ্গ দিলাম কয়েকটা, একটু গোলমরিচ দিলাম, এলাচি দিলাম। তারপরে দিব ধনিয়ার গুঁড়া। এই রান্নার সবচেয়ে মেইন সুবিধা হচ্ছে আপনার কোনো রকমের পরিমাপ নেওয়ার টেনশন করতে হবে না। যা খুশি মশলা দিয়ে দিবেন, চোখের আন্দাজ মতো দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। একটা জিনিস নিয়েই শুধু সমস্যা, সেটা হলো গিয়া লবণটা ঠিক মতো দিতে হবে। লবণ ছাড়া আর বাকি মশলা যা খুশি দেন। আর যত যত ঝাল খান সে তত ঝাল দিবেন। কাঁচামরিচ যত বেশি মন চায় তত বেশি দিবেন, যত কম মন চায় তত কম দিবেন। এখন আমি কি করলাম, মশলাগুলোর মধ্যে একটু গরম পানি ঢেলে দিলাম। গরম পানি ঢেলে দিয়া এবার মশলাগুলো কষাইতে নিলাম। তারপরে দিয়ে দিলাম লবণটা কিন্তু বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট। তবে এই অবস্থায় একটু লবণ বেশি হলেও কোনো সমস্যা নেই, কারণ এরপরে আমরা মাংস দিব। এখন আমরা শুধুমাত্র মশলা কষাইতেছি। যে যত ঝাল খাবেন সে তত বেশি মরিচ দিবেন। কাঁচামরিচ, শুকনা মরিচ, যা মরিচ খুশি সব দিয়ে দেন। গুঁড়া মরিচ দিবেন, লাল মরিচ, তাহলে বেশি ঝাল হবে। আর কাঁচামরিচ দিলে বেশি কাঁচামরিচ দিতে পারেন, তাতেও ভালো হবে। এরপরে মশলাগুলো কষাইতে হবে, খুব ভালো করে কষাইতে হবে। বন্ধুরা, বুঝতে হবে যে মশলা কখন কষতেছে। মশলা কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইভাবে মশলাটা একটু পরপর নাড়ি দিতে হবে, যাতে নিচে লাগিয়ে না যায়, নাহলে কিন্তু লেগে যাবো। তারপরে এই যে দেখেন কি সুন্দর একটা রং আসছে, আর উপরে তেলগুলা ভাইসা উঠছে। যখনই উপরে তেলগুলা ভাইসা উঠবে তখনই মনে করবেন মশলা কষানো হয়ে গেছে। এই মশলা একদম সুন্দর, দেখছেন কি সুন্দর, আহা হা হা, দেখতে কি অত ভালো লাগে। এর মধ্যে এখন আমরা দিয়ে দিব মাংসটা আগে ধুই দিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। না ধুই মাংস দিয়েন না, ভুলেও এই কাজ করিয়েন না। এরপরে মাংসটা দিয়া এটা সুন্দর করে একটু করে দিতে হবে, মাখাই দিতে হবে, লাগাই দিতে হবে, নাড়ি দিতে হবে, যাতে মাংসগুলো ঠিকমতো মশলাগুলোর মধ্যে ঢুকে যায়।
এটা সুন্দর করে নাড়ি দিতে হবে। এটা কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে, খুব সুন্দর করে নাড়তে হবে। এটার কিন্তু একটা মাধুর্য আছে, গায়ে জোর দিয়ে নাড়লে হবে না। এটা সুন্দর করে নাড়তে হবে যাতে মাংসগুলো ঠিক মতো লাগে, মশলা লাগে। এরপরে মাংসগুলো ঢাকে দিতে হবে। এখন হচ্ছে মাংসটা আসল রান্না। এই সময় কিন্তু আপনি ফুল ভলিউমে ইয়ে করবেন, চুলা জাল দিবেন, সুন্দর ভালো করে জাল দিতে হবে। আর একটু পর কিছুক্ষণ পর একটু নাড়ি দিতে হবে যাতে নিচে লাগি না যায়, কারণ আমরা কিন্তু কোনো পানি দিইনি। আর দেখেন যে একটু পানি বাইরে আসছে, মাংস থেকে আপনার পানি চলে আসবে। তো সুতরাং কোনো পানি দিতে হবে না, জল দিতে হবে না। আর সুন্দর করে মাংসগুলো কষাইতে হবে, ভালো করে কষাইতে হবে, যত খুশি কষাইতে হবে, মনে সুখে কষাইতে হবে। মনে এই যে ব্যাচেলার অবস্থায় করা, যদি বউয়ের উপরে, গার্লফ্রেন্ডের উপরে কোনো রকমের দুঃখ থাকে, জব থাকে, সবই কষানোর মধ্যে ঢালি দিতে হবে। তার কথা চিন্তা করে কষাইতে হবে, কিন্তু মাংসটা নাড়তে হবে আস্তে আস্তে। এই কষাইতে দেখবেন মাংস সিদ্ধ হয়ে যাবে। কি দেখেন কি সুন্দর সিদ্ধ, হা অলরেডি সিদ্ধ হয়ে গেছে মাংসটা। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। প্রচণ্ড ভালো করে কষাইতে হবে বন্ধুরা মাংসটা। এই কষানি যত কষাইতে পারবেন তত কিন্তু মাংসের স্বাদ ভালো হবে। দেখছেন কি সুন্দর কালার আসছে, দেখি তো মনের লোভ লাগিয়ে দিতেছে, মনে হয় এখানে খাইতে লাগে। মাংস কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। আর এই মাংস কষানো অবস্থায় আপনি চাইলে ঝোল না নিতে চান, তাহলে কিন্তু ইয়ে করতে পারেন, যে কী যেন বলেন, একটু ঝোল ছাড়াও রান্না করতে পারেন। তখন ওই যে কষানো হয়ে গেলে তখন একটুখানি গরম মশলা দিয়ে আপনি নামায় ফেলাতে পারেন। তো আমি ঝোল খাবো, এই জন্য আমি গরম পানি ঢালিয়ে দিলাম। এই জায়গায় গরম পানি দেওয়াটা ইম্পর্ট্যান্ট। ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই, তবে গরম পানি দিলে ভালো। এরপরে রাঁধতে হবে, বেশিক্ষণ রাঁধা লাগবে না, কারণ মুরগির মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে। মুরগি খুবই সফট প্রাণী, তো মুরগির মাংস খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মুরগির মাংস প্রায় হয়ে গেছে গরম পানি দেওয়ার পরে। এখন দেখেন নামানোর সময় হয়ে গেছে। নামানোর একটু আগে, মনে করেন 2 মিনিট আগে, একটু গরম মশলা দিয়ে দিবেন উপরে ছিটে, তাহলে একটা সুন্দর গন্ধ হবে। তা আমার মাংস অলরেডি হয়ে গেছে। দেখেন বন্ধুরা কি সুন্দর কালার আসছে, মনে হচ্ছে এখন সারিকে ভাত খাইয়া ফেলাই। তো এই মাংস আমার হয়ে গেছে, আমি অলরেডি আগুন নিভাই দিছি। এখন আমি মাংসটারে এখান থেকে চুলা থেকে নামাই ফেলাবো। মাংসটার কালার দেখছেন বন্ধুরা, দেখি তো মন ভরে যেতেছে, মনে হচ্ছে খাই, এখনই খাই ফেলাই। অবশ্যই আমি একটু পরেই খাই ফেলাবো। তো মাংসটা এখন আমি কড়াই থেকে ঢালিয়ে নিলাম, পাত্রের মধ্যে সুন্দর করে ঢালিয়ে নিলাম পুরা মাংসটা। দেখতে দেখেন কেমন হয়েছে। এইভাবে মাংস রান্না করলে মাংসটা খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়, এবং কোনো নিয়মকানুন লাগে না। খুব সহজ উপায়ে 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে মাংসটা হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা মাংস রান্না করলে আপনাদের রেসিপিও আমাকে জানাবেন, আমিও সেভাবে রান্না করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।